ওকে, যে কোনো পেজ এডিট করার জন্য যদি এলিমেন্টরে এডিট করতে চান, তাহলে এই যে এই যে পেজ, যে পেজটা এডিট করবেন তার নিচে যে মেনুটা আছে, এই মেনুতে দেখবেন এডিট উইথ এলিমেন্টর এই লেখাটা আছে কিনা। যদি এই লেখাটা না থাকে তাহলে বুঝবেন যে সেই পেজটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা না, সেটা আপনি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন না। ঠিক আছে? তো আমাদের পেজে যদি হচ্ছে এই মেনুর শেষের দিকে যদি এডিট উইথ এলিমেন্টর থাকে, বা মেনুর যে কোনো জায়গাতে যদি এডিট উইথ এলিমেন্টর শব্দটা থাকে, তাহলে আমরা বুঝবো কি এই পেজটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা। সো আমরা এটা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো। তো আমাদের এই যে হোম পেজ, আমরা এখন হোম পেজটা এডিট করব। হোম পেজে কি আছে আমাদের, আছে এই জিনিসটা এডিট উইথ এলিমেন্টর। সবাই এটাতে ক্লিক করে দেন। একটু সময় নেবে, হ্যাঁ একটু লোড নেবে। অনেক সময় নেটের কারণে এটা আরো বেশি স্লো হয়ে যাইতে পারে। আর আপনারা যখন হচ্ছে প্রফেশনালি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তখন হচ্ছে আপনাদের সার্ভারের উপরে অনেকটা নির্ভর করবে এই জিনিসটা। আপনারা যে হোস্টিংটা নেবেন, সেই হোস্টিংটা যদি ভালো মানের না হয় তাহলে এটা অনেকটাই লোড নেবে। এটা অনেকটা নেটের স্পিডের উপরে নির্ভর করে, আপনি এখানে কতটা ফাস্ট কাজ করতে পারবেন। এই এই নেট না, আপনার হচ্ছে ইয়ার উপরে, আপনার কি বলে হোস্টিং এর উপরে। নেট তো আছেই অবশ্যই, নেট এবং আপনার হোস্টিং সবকিছুর উপরে নির্ভর করবে। তো এটা স্কিপ করে দেন, এটা কার কার আসছে জাস্ট এখানে স্কিপ করে দেন, হ্যাঁ। দেখেন আমরা যেই পেজে এডিটটা করতেছি, আমাদের সেই পেজের আন্ডারে যত এলিমেন্ট আছে সব আমরা স্ক্রল করলে এখানে দেখতে পারবো, এবং প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এলিমেন্ট আমরা এডিট করতে পারবো এখান থেকে, হ্যাঁ। আপনি চাইলে প্রত্যেকটা জিনিস এখান থেকে জাস্ট এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকন আছে এইখানে ক্লিক করলে এডিট হয়ে যাবে। তো এইখান থেকে পরে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো ধরেন এইখান থেকে আপনি এই একটা লেখা এডিট করবেন, এটা চেঞ্জ করে আপনি আপনার মতো একটা লেখা দিবেন। তো এইখান থেকে এই যে দেখেন কোনায় দেখেন একটা পেন্সিল আইকন আছে বা এডিট আইকন আছে, এখানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে ব্লকটা ওপেন হয়ে যাবে। এখন আমি যদি চাই এই লেখাটা সরাই দিয়া আমি আমার মতো করে আমার প্রয়োজনীয় যে লেখাগুলো আছে ঠিক সেই লেখাটা এখানে জাস্ট বসাই দিব। ঠিক আছে? তো আমরা এইখানে চাইলে এটা মুছে দিয়ে লিখেও দিতে পারি, অথবা যদি এমন চাই যে আমাদের পূর্বে লেখা আছে আমরা জাস্ট সেই লেখাটা এনে এখানে বসাই দিব, সেটাও দিতে পারি। সেক্ষেত্রে কি করব, আমাদের যেখানে লেখাটা আছে আমরা সেইখানে চলে যাই। ধরেন আমাদের এখানে এই লেখাটা আছে, আমরা জাস্ট এটা একটু কপি করে নেই। নেওয়ার পরে কি করব, এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে যে লেখাটা থাকবে এটা সরাই দিব, দেওয়ার পরে এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? এটা এখন কি হলো, আমার এই লেখাটা এখানে বসে গেল। এখন আপনি যদি চান যে এইখানে একটা হেডিং দিতে চাচ্ছেন, মানে আমার H1টা তো হবে একদম উপরে, আমি তো আর এখানে H1 ব্যবহার করবো না, তারপরেও আমি চাচ্ছি এখানে H3 বা H4 একটা হেডিং ইউজ করতে। সেক্ষেত্রে কি করব, আমার যদি এই যে মোস্ট ইম্পর্টেন্ট 40 কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ফর ফাইনাল এক্সাম, এই লেখাটাকে যদি আমি একটা হেডিং বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই লেখার উপরে জাস্ট কার্সরটা রাখলেই হবে। রাখার পরে এই যে দেখেন প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফে এসে আপনি কোন হেডিংটা দিতে চান, H3, H4, H5 বা H2 যা চান, আমি H3 দিলাম। এই পার্থক্যটা আপনাদেরকে আমি বুঝাইছি। এটার পার্থক্যটা হচ্ছে এই যে আমি এটাকে যে H3 বানাইলাম, তার মানে এইটার উপরে আমাদের H2 আছে, আমরা H2 কে টার্গেট করে H3টা বানাইছি। ওই 6টা হেডিং, এই 6টা HTML এর মধ্যে যে 6টা হেডিং সেই 6টাই এই 6টা। তো এইচটিএমএল এর মধ্যে আপনাদের এই যে হেডিংটা যে বানাইলেন, এই হেডিংটা বানানোর জন্য আপনাদের এখানে অনেকখানি কোড লেখা লাগতো, তাই কি? কিন্তু আমার সেটা লাগে না, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিয়ে তারপরে এখানে সবকিছু দেওয়া আছে, জাস্ট আমি যদি এখানে H2 দিতে চাই H2 হয়ে যাবে। ঠিক আছে? বা H4 দিতে চাইলে H4 হয়ে যাবে। সেইখানে কোনো কোডিং এর কোনো ঝামেলা নাই, কিন্তু কাজ কিন্তু সেম। এইটা হচ্ছে কন্টেন্ট দিয়ে আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন আমি আপনাকে বলি, এই যে লেখাটা ডিজিটাল এজেন্সি দ্যাট থ্রিভস অন ইওর সাকসেস, এই লেখাটা হচ্ছে কি H1, হেডিং 1, তাই না?
তো এর হেডিং ওয়ানটা হচ্ছে আমার মূল বিষয়, মূল সাবজেক্ট। এখন মূল সাবজেক্টকে যেই সাবজেক্টগুলো হচ্ছে ইয়া করছে তার ইয়া মানে কি বলে সাপোর্ট করছে, যেমন হচ্ছে হায়ার আস ফর কি কি কিসের কিসের কারণে আমাদেরকে হায়ার করতে বলছে, ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং। দেখেন ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং এই তিনটা জিনিস কাকে ইয়া করছে, এখানে লেখা আছে কি হায়ার, কি জন্য হায়ার করবে, হায়ারের উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা এখানে লিখে দেওয়া আছে। এখন এই যে হায়ার কথাটা যে লিখছে, এই হায়ারটা কেন লিখছে, কারা হায়ার করবে, আমরা কি করি, কি জন্য আমাদেরকে হায়ার করবে, সেটা এই জায়গায় আছে। ঠিক আছে, মানে এই লেখাটার পরে এই লেখাটা দিয়ে আমাদের টোটাল কন্টেন্টটা বোঝানো হয়েছে, তারপরে কি করছে আমাদের এইচ টু হচ্ছে এইটা মূল, আমাদের মূল টার্গেট হচ্ছে কি দেওয়া, সার্ভিস দেওয়া। এখন সার্ভিস দিয়া আমরা কি করব, সার্ভিস দিয়ে তো আমরা একটা বেনিফিট নিব নাকি, আমরা তো খালি খালি সার্ভিস দিব না, আমাদের একটা বেনিফিট দরকার। সেই বেনিফিটটা আমাদের এখানে আমাদেরকে যখন হায়ার করবে, ঠিক আছে। এখন ধরেন এই হায়ার, আপনি আমাকে হায়ার করলেন, এখন আপনি আমাকে কি জন্য হায়ার করবেন, আপনি আমাকে দিয়ে কি করাবেন, কি কাজ করাবেন, সেই জিনিসটা এখানে, বুঝতে পারছেন, সেই জিনিসটা এখানে। এখন ধরেন এইটা গেল আমার H1, এটা গেল H2, এটা যদি যায় H3, হ্যাঁ, তাহলে আমার হচ্ছে এইখানে আমি যেটা দিছি, এইখানে ধরেন মোস্ট 40, এটা ধরেন আমার মার্কেটিং এর একটা অংশ, তাহলে এইটা কি হবে, এইটা হবে H4, কারণ আমার H3 কে আমি টার্গেট করতেছি। ঠিক আছে, এই জন্য এটা হবে H4। আবার এইখানে দেখেন আমার কিন্তু এইখানে কিন্তু H2 একটা দেওয়া হয়ে গেছে, হায়ার আস, এইখানে কিন্তু আমার H2 একটা দেওয়া হয়ে গেছে, তারপরেও আমাদের এইখানেও দেখেন H2 আরেকটা আছে, হয় চুজ আস, কি জন্য আমাদেরকে চুজ করবেন বা কি জন্য আমাদেরকে হায়ার করবেন, এই জিনিসটা কিন্তু H2, এই দেখেন এই যে H2 দেওয়া আছে, হ্যাঁ, কারণ কি এটাও সরাসরি গিয়ে H1 কে টার্গেট করছে বা H1 কে হিট করছে। হ্যাঁ, এরপরে আছে কি, এইটা কি আছে, আচ্ছা, এই যে অ্যাবাউট আস, এই অ্যাবাউট আসটা কত, দেখেন এই যে অ্যাবাউট আসটাও H2, H2 তে আছে, কারণ কি অ্যাবাউট আসটাও হচ্ছে আমাদের এই যে বিষয়টা আছে এই বিষয়কে হিট করছে, মানে ডিজিটাল এজেন্সি। তো ডিজিটাল এজেন্সির পরে যদি আমরা এখন যদি বলি যে অ্যাবাউট আস, যদি অ্যাবাউট আসে যদি আমরা লিখতে চাই তখন কি সম্পর্কে লিখবো, আমাদের ডিজিটাল এজেন্সি সম্পর্কেই তো লিখবো, তাই না, বুঝতে পারছেন এখন হেডিং এর বিষয়টা। ওকে, তো এখন ধরেন আমার এই জায়গাতে লেখা আছে কি, ডিজিটাল এজেন্সি দ্যাট থ্রাইভস অন ইওর সাকসেস, আমরা চাচ্ছি এই লেখাটা চেঞ্জ করে দিতে। হ্যাঁ, তাহলে আমরা একটু চেঞ্জ করে দেই, সরি, আমরা হচ্ছে একটু চেঞ্জ করে দেই, এটা এডিট করলাম, এই যে লেখাটা, এই লেখাটার এখানে এসে আমি জাস্ট লিখে দেই আমার যে ইয়াটা আছে। ওকে, আমি জাস্ট এই লেখাটা লিখে দিলাম, হ্যাঁ, তাহলে আমার কি হলো এখানে, দেখেন আমি এখন আমার মতো করে একটা লেখা লিখে দিলাম, ঠিক আছে। তো এই যে দেখেন এইখানে লেখা ছিল কি, এখানে লেখা ছিল যে কোনো একটা লেখা লেখা ছিল, কিন্তু এখন আমি আমার এখানে আমার এজেন্সির নামটা দিয়ে দিলাম এবং সাথে একটা লেখা অ্যাড করে দিছি, ঠিক আছে। তো এটা দিয়ে কি হচ্ছে, আমার এই যে যে ডিজাইনটা, এই ডিজাইনটা টোটাল ডিজাইনটা কিন্তু আমার কিছু করা লাগতেছে না, জাস্ট কি করতেছি আমি জাস্ট যেখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলা বসায় পরিবর্তন করে দিচ্ছি। এরপরে ধরেন এখানে একটা ট্যাগ লাইন আছে বা একটা ছোট একটা ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা আপনি আপনার মতো করে এডিট করে দেন। আমি একটু আমাদের ডেসক্রিপশন নিয়ে আসি, দেখি আমাদের ডেসক্রিপশন কি আছে। ওকে, তো এই টোটালটা আমরা উঠাই দেই, দিয়ে আমাদের টেক্সটটা দিয়ে দিলাম। এরপরে কি আছে, ফাইন্ড আউট হাউ, মানে এখানে একটা বাটন দিছে আমাদেরকে, হ্যাঁ, ফাইন্ড আউট হাউ মানে কিভাবে সাকসেস হবেন সেই জিনিসটার নিচে দেখেন এইরকম একটা দিক নির্দেশনা দেওয়া আছে।
তো দেওয়ার পরে এই দেখেন, এই যে হায়ারাসের পরে আমাদের এজেন্সি থেকে আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি সেই সার্ভিসগুলো এখানে সাজানো আছে। আপনি চাইলে এই জিনিসটা এডিট করতে পারেন, চাইলে এডিট নাও করতে পারেন, কারণ আপনি আপনার প্রয়োজন মতো এই জিনিসগুলো রাখবেন। আপনি আপনার এজেন্সি থেকে বা আপনি আপনার পার্ট থেকে কি কি সার্ভিস দিচ্ছেন আপনি এখানে সেই সার্ভিসগুলাই দিয়ে রাখবেন। তো এখন ধরেন আমার এইখানে একটা কমানোর প্রয়োজন হইলো, কমায়া আমি দুইটাকে সুন্দর করে এখানে ডিজাইন করে ইয়া করে রাখবো, সমান সমান ইয়া করে রাখবো। হ্যাঁ, তাহলে কি করব আমি? তাহলে এই যে এটার উপরে ক্লিক করলাম, জাস্ট এই যে বক্সের উপরে ক্লিক করলাম এই ঘরটা, অথবা কি আমার যেহেতু ডিজাইনের ইয়াটা নাই আমি ডিজাইনটা ডিলিট করে দিই। হ্যাঁ, তাহলে এটারে আমি জাস্ট ইয়া করে ক্লিক করে এখান থেকে ডিলিটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন দুইটা এক পাশে চলে আসছে না? দুইটা এক পাশে চলে আসছে। এখন আমি যদি এইটাকে একটু টান দিয়ে মাঝখানে নিয়ে নেই এবং এটাকে যদি একটু টান দিয়ে দেই, ওকে হয়ে গেছে। এখন দেখেন, এই জিনিসটা যদি আপনারা কোডিং এ করতে যাইতেন, দেখতেন যে এই জিনিসটা করার জন্য আপনাদের মিনিমাম 1 ঘন্টা চলে যেত। আর এখানে কি করলেন, জাস্ট আপনি টান দিলেন, টান দিয়ে ইয়া করে ফেললেন। হ্যাঁ হ্যাঁ, ডিজাইনটা জাস্ট এই যে এটার উপরে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনার যে কিবোর্ডের ডিলিট বাটন আছে সেটাতে ক্লিক দিলেই ডিজাইনটা চলে যাবে। এখন দেখেন, এখন আপনি চাচ্ছেন যে এইখানে আমার দুইটা ডিজাইন আছে বা দুইটা সার্ভিস আছে, আমি এখানে আরো একটা সার্ভিস নিয়ে আসতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে জাস্ট আপনি এখান থেকে জায়গাটা বের করে দিবেন, টান দিয়া এখান থেকে জায়গাটা বের করে দিবেন। দেওয়ার পরে কি করবেন, এই যে এই জিনিসটা এটার উপরে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে দেখেন ডুপ্লিকেট লেখা আছে, জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন, দেখেন চলে আসছে। এখন এইটাতে আপনি কি করবেন, এটা এডিট করে জাস্ট আপনার যে প্রেফারেবল যে ইয়াটা সার্ভিসটা সেই সার্ভিসটা লিখে দিবেন। ওকে, তারপরে এখানে হচ্ছে আপনার এই যে ডিজাইন সম্পর্কে যে ছোট একটা ডেসক্রিপশন আছে সেটা বসাই দিবেন। বোঝা গেছে? এইভাবে ডিজাইন করা যাবে। ওকে, এরপরে দেখেন আমি চাচ্ছি এইখানে দেখেন যে ডিজাইনটা আছে, আমি চাচ্ছি কি যে এই টোটাল ডিজাইনটা হচ্ছে আমার একটা ব্লকের মধ্যে থাকবে। আমি যেন বুঝতে পারি যে এই টোটাল ডিজাইনটা আমার একটা ব্লকের মধ্যে আছে, আমি আলাদা একটা পার্ট হিসেবে দেখাইতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যদি চাই এটাতে একটা বর্ডার দিয়ে দিব, এটার ব্যাকগ্রাউন্ডে আলাদা একটা কালার দিয়ে দিব। যেমন ধরেন এই যে এইখানে যে কালারটা আছে আমার এই সার্ভিসটার পিছনেও সেই সেম কালার, তাই না? তো আমি যদি চাই যে এইখানে যে কালারটা আছে এই কালারটা আলাদা থাকুক, আমি এইটার পিছনে আমি আলাদা একটা কালার দিয়ে দিব। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এখানে ক্লিক করার পরে জাস্ট হচ্ছে স্টাইলে চলে যাবেন। স্টাইলে চলে যাওয়ার পরে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, টাইপের এই জায়গায় এই যে কালার দিয়ে দিবেন। হ্যাঁ, এই কালারে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে কালার দেখেন এই জায়গায় ক্রস দেওয়া আছে, মানে কোনো কালার দেওয়া নাই। জাস্ট এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে যে কালারটা সিলেক্ট করে দিবেন সেই কালারটা এখানে চলে আসবে। আসছে? দেখা যাচ্ছে? আপনি যেই কালারটা এখানে সিলেক্ট করবেন সেই কালারটা এখানে চলে আসবে। তো ধরেন এই কালারটা আমি রেখে দেই। ওকে, অথবা যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা পিকচারও অ্যাড করতে চান সেই পিকচারটাও অ্যাড করতে পারবেন এইখান থেকে। জাস্ট এইখানে ক্লিক করবেন, আপনার যে পিকচার আছে যেটা দিতে চাচ্ছেন সেই পিকচারটা আপলোড করে দিবেন। এই যে এখানে গিয়া আপলোড করলেন পিকচার, দেখি আমার কোন পিকচার আছে আপলোড করার জন্য। তো এইখানে অবশ্যই একটা হচ্ছে ওটার মেজারমেন্টের মতো একটা পিকচার লাগবে, যেটা আমি ওখানে দিলে সহজে জিনিসটা দেখা যাবে। আচ্ছা, আমি এটা নেই, এটা নিয়ে এডিট করি। হ্যাঁ, আপলোড করে দিলাম। ওকে, দেখেন আমার পিকচারটা এডিট সরি আপলোড হয়েছে। এখন আমার যে ইয়াটা আছে ওইখানে এলিমেন্ট আছে সেটা আছে এইখান থেকে এই পর্যন্ত লম্বা, এই দিকে লম্বা, কিন্তু আমার পিকচারটা আছে উপর দিকে লম্বা। তাহলে আমি এই পিকচারটা আপলোড করলাম, করার পরে জাস্ট এইখানে যদি আমি যাই এই যে এডিটে যাওয়ার পরে এই যে ক্রপ, এইখান থেকে ক্রপে গিয়া আমি কি করব, এইটাকে জাস্ট একটু ইয়া করে দিব। হ্যাঁ, ক্রপ করে দিব। তো এই শেপে আমি পিকচারটা ক্রপ করে নিচ্ছি। ওকে, সেভ ফাইল। ওকে, এখন আমি এই পিকচারটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখি কি আসে। দেখেন ব্যাকগ্রাউন্ডে আমার পিকচারটা চলে আসছে। ওকে, তো এইভাবে এইভাবে কি পিকচার দেওয়া যাবে না? এখন ধরেন আমার পিকচারটা দিছি কিন্তু ভালো দেখাচ্ছে না, আমার কালারের সাথে পিকচারটা প্রায় ম্যাচ করে গেছে, পিকচার কালারটা ভালো দেখাচ্ছে না। তাহলে আমি যদি চাই যে আমার এই টেক্সটের কালারটা চেঞ্জ করবো, আমার পিকচার যেটা আছে থাক, পিকচার ভালো আছে,
আমি টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই। সেই ক্ষেত্রে কি করব, তাহলে আমি টেক্সটের উপরে আবার ক্লিক করি, এই এডিটে ক্লিক করি। হ্যাঁ, আরো হালকা করা যাবে, আপনি যেমন দিতে চান সেই পিকচারটাই, আপনি যেই কালারে পিকচার দিতে চান সেই কালার পিকচারটাই আনবেন। সেটা হচ্ছে আপনার চয়েসের উপরে। এখন ধরেন আমি জাস্ট বলতেছি যে ধরেন আপনার কালারটা ঠিক আছে, আপনি কি করবেন, আপনি হচ্ছে এই লেখার কালারটা হচ্ছে চেঞ্জ করে দিবেন। তাহলে লেখার কালারটা যদি হোয়াইট করে দেন, বোঝা যাচ্ছে হোয়াইট করে দিলে এখানে সুন্দর দেখাবে, তাই না? তাহলে আমরা এই যে লেখাটা সিলেক্ট করছি, এখন লেখার কালারটা একটু হোয়াইট করে দেখি। এই হচ্ছে কালার। আচ্ছা, এই যে হলো টেক্সট কালার। হ্যাঁ, এই টেক্সট কালার থেকে আমরা কি করবো, এটা হোয়াইট করে দিব। দেখেন, হোয়াইট করে দিলাম, কি হলো দেখা যাচ্ছে? এরপরে ব্যাকগ্রাউন্ড টাইপ, টেক্সট কালার। ওকে, বুঝতে পারতেছেন আপনারা? এইভাবে কিন্তু ডিজাইন করতে হবে। আজকে কিন্তু এগুলো ইয়া থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? এইখানে এইখানে সবই করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে আপনাকে আগে আরো এক্সপার্ট লেভেল যাইতে হবে, আগে বেসিক গুলা শিখতে হবে। আপনি তাহলে তখন কোথায় ছিলেন? কেন আমি যখন কথা বলি আপনি, আমি বারবার দেখতেছি, আমি যখন কথা বলি তখন আপনি অন্যদিকে থাকেন, পরবর্তীতে প্রশ্ন করেন। দেখেন, এই যে টেক্সটের উপরে ক্লিক করবেন, হ্যাঁ, টেক্সটের উপরে ক্লিক করার পরে এই যে টেক্সটের অপশন ওপেন হয়ে গেছে এখানে। এখন এই যে এখানে দেখেন স্টাইল লেখা আছে, স্টাইলে চলে আসেন, আসার পরে এই যে নিচে দেখেন টেক্সট কালার। হ্যাঁ, এই টেক্সট কালারে যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে আপনি জাস্ট কালারটা দেখাই দিবেন, যেই কালার দিবেন সেই কালারটাই হবে, ঠিক আছে? তো আমি হোয়াইটটা দিয়ে দিচ্ছি। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জাস্ট হচ্ছে এই যে এই কালারটা তো এইখানে আছে আমার, এই কালারটা জাস্ট আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে? না, বাইরের কোথাও একটা না তো। না না, এই যে দেখেন, এই যে দেখেন, আবার দেখেন, আমি জাস্ট এই যে টেক্সটের উপরে ক্লিক করছি, করার পরে টেক্সটের যে অপশন ওপেন হয়ে গেছে, হ্যাঁ। এখন আমাকে এই যে স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে এই যে নিচে দেখেন এই যে টেক্সট কালারটা, এইটা এই যে এখন ক্লোজ দেওয়া আছে, মানে টেক্সট কালারটা বন্ধ করা আছে। এখন আমি এটাতে একটা কালার দিয়ে দিব, এটা ওপেন করে দিলাম। ওপেন করার পরে এই যে আমার কালারটা কোথায় আছে, এই দেখেন এই যে বলটা, এই বলটা যে এখানে থাকবে আমার কালারটা সেইখানে, সেই কালারটা। এই বলটা যদি আমার রেডে যায় তাহলে দেখেন আমার কালারটা রেড, ঠিক আছে? এই বলটা যখন আমার এই যে হোয়াইটে চলে যাবে, এই যে কোনায়, তখন আমার এটা হোয়াইট হয়ে গেছে। বুঝতে পারছেন? ওকে। ওকে, তারপরে এটাকে চেঞ্জ করে দেই। ওকে, তো এখন দেখেন, এখন আমার যে এই যে ইয়াটা আছে, এই জিনিসটা এখন আর সুন্দর দেখাচ্ছে না? এখন এই জিনিসটা সুন্দর দেখাচ্ছে না? এখন কি এই যে আগের মতো হচ্ছে ডিপ দেখাচ্ছে বা হচ্ছে কোনো ইয়া দেখাচ্ছে? দেখতে সমস্যা হচ্ছে? তো ধরেন, এখন ধরেন এই যে যে পিকচারের কথা যেটা বললেন, এই পিকচারের কালারটা যদি আপনি একটু ডিপ করে দিতে চান, তাহলে সেটাও দিতে পারবেন। পিকচারের কালারটা ডিপ করে দিতে চাইলে সেটাও দিতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে অ্যাডভান্সে চলে যান। অ্যাডভান্সে যাওয়ার পরে এই জায়গাতে দেখেন কোথাও একটা এই পিকচারের ইয়ে আছে, হ্যাঁ। এই যে এখানে আছে, হ্যাঁ। দেখেন এই যে এই জায়গায় এসে আপনি যদি হচ্ছে একটা কালার ইয়া করে দেন, কালার সিলেক্ট করে দেন, এইখানে এসে একটা কালার সিলেক্ট করে দিলে এটার উপর দিয়ে আপনার এই যে কালারটা চলে আসবে। বুঝতে পারছেন? পিকচারের উপর দিয়ে সেই কালারটা চলে আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা, হ্যাঁ, মিক্স হয়ে আসতেছে, দুইটা কালার মিক্স হয়ে আসতেছে। হ্যাঁ, এ- হ্যাঁ, আপনি চাইলে এখানে সবুজ কালার দিতে পারবেন। কি চাচ্ছেন বলেন?
একটা কালার চাচ্ছেন, সলিড কালার চাচ্ছেন, আচ্ছা। সলিড কালারটা হচ্ছে, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট কালার। তো এইখান থেকে আমি হচ্ছে ইয়াতে চলে যাই, গ্রাডিয়েন্টটা চেঞ্জ করে দিই। জাস্ট এই যে এইখানে দেখেন, এইখানে আপনি এখন যে কালারটা দিবেন সলিড কালার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এর আগেরটা ছিল গ্রাডিয়েন্ট, এই যে এই কালার, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট আর এটা হচ্ছে সলিড। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? ওকে। তো এই যে পিছনে আবার দেখেন একটা পিকচার আছে, এই পিকচারটাও আপনি চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে আর একটু ভেতরে ঢুকতে হবে, হ্যাঁ। তো পিকচারটা পরে চেঞ্জ করে দেখাচ্ছি। এরপরে দেখেন এই যে অ্যাবাউট আস, অ্যাবাউট আস, অ্যাবাউট আসে কি আছে এই জিনিসগুলো আপনারা আপনাদের মতো চেঞ্জ করে দিবেন। এখন এখানে দেখেন যে একটা পিকচার আছে, এই পিকচারটা ধরেন আপনি আপনার পছন্দ মতো দিতে চাচ্ছেন, তাহলে এই পিকচারে আমরা একটু এডিটে যাই, যাওয়ার পরে এইখান থেকে চুজ করে দেই। আমরা এখানে একটা পিকচার নিয়ে আসি, ঠিক আছে। দেখি কি আমাদের কি কি পিকচার আছে, মানে যেখানে যে শেপের পিকচার পিকচার আছে সেই শেপেরই পিকচার আনার চেষ্টা করবেন। গুগল থেকে পিকচার নিয়ে নিজের প্রফেশনাল ওয়েবসাইটে ব্যবহার করবেন না। গুগল থেকে পিকচার নিয়ে প্রফেশনাল ওয়েবসাইটে ব্যবহার করলে আপনার কপিরাইট ধরবে। আপনারা ওই যে একটা ওয়েবসাইট দেখাই দিয়েছিলাম ফ্রি পিকচারের জন্য, মনে আছে? নাম কি বলেন? ফ্রি পিকচার এবং ফ্রি ভিডিও ডাউনলোড করার জন্য একটা ওয়েবসাইটের নাম দেখাই দিয়েছিলাম। ক্যানভাতে হচ্ছে একটা অ্যাপ, pixels.com। তো এই যে আমি আমার এই পিকচারটা নিয়ে আসলাম, হ্যাঁ। এই পিকচারটা এনে আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার পিকচারটা দেখেন একটু নিচে চলে আসছে, এটা যদি আমি একটু সাইজ করতে চাই বা যদি জায়গা মতো নিতে চাই তাহলে কি করব? এটা অন্য একটা জায়গায় চলে আসছে। তো এইটা কোথায় আছে অপশনটা? ও আচ্ছা, এইখানে আছে মেবি। এইটা কমাই দিতে হবে, হ্যাঁ। এই যে মার্জিনটা, মার্জিনটা কমাই দিলে আমার পিকচারটা উপরে চলে আসবে। ওকে। তো এইভাবে হচ্ছে আমরা একটা পিকচার এখানে অ্যাড করে দিব আমাদের নিজেদের মতো। আমি জাস্ট, হ্যাঁ, বড় করতে হলে এই যে পিকচার উপরে ক্লিক করা অবস্থায় এই যে এখানে দেখেন কন্টেন্ট, এই যে এই জায়গাতে এই যে সাইজ, পিকচারের সাইজ, জাস্ট এইটা থেকে আপনি ইয়া করে দিবেন, আপনার এই যে বড় করে দিবেন। ঠিক আছে, আমার পিকচারটাই হচ্ছে মূলত একটু ছোট সাইজের, যার কারণে এটা আর মনে হয় বড় হবে না। আমার পিকচার রেজুলেশন কম। ফুল সাইজ করে দেই, ওই ফুল সাইজ করে দিলেও ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে হচ্ছে বেশি রেজুলেশনের পিকচার আনতে হবে, তাহলে এখানে বড় হবে। এটা দিয়ে দেখি, সেম। তাহলে অন্য একটা পিকচার আনি, বড় একটা পিকচার আনি দেখি। আচ্ছা, আপলোড করি আবার। বড় পিকচার কোনটা আছে? আচ্ছা, এই পিকচারটা নিব নাকি না এটা স্ক্রিনশট না নেই? কোন পিকচারটা নেব? আচ্ছা, এই যে একটা পিকচার পাইছি, এইটা নেই, হ্যাঁ। ওকে, দেখেন এখন বড় হয়েছে। এখন এটা আরো একটু ছোট করা প্রয়োজন, হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে। দেখেন, এটাকে আরো একটু ছোট করে দেই।
এখন এখন মোটামুটি চলে আসছে। তো হচ্ছে আপনারা যদি এরকম যদি একেবারে যদি এভাবে দিয়ে না মেলে তাহলে করবেন কি, তাহলে এই যে নিচে দেখেন কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজে গিয়া আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো এইখানে আমি একটু দিয়ে দেই। ওকে, এখন দেখেন মোটামুটি সাইজ হয়ে আসছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের মতো করে ডিজাইন করে ফেলবেন। আর এই যে লেখাগুলা মিশন ভিশন এগুলা কি কোথায় কি আছে সব এডিট করতে পারবেন, সবই এডিট করবেন। এরপরে দেখেন এই যে লোগো আছে। হ্যাঁ, এই লোগোগুলা আপনারা এইগুলা সরাই দিবেন। এইগুলা সরাই দিয়ে কি করবেন, আপনারা নিজেদের মতো নিজেরা যেই যেই কোম্পানিতে বা যেই যেই বায়ারের কাজ করছেন, প্রয়োজনে সেই বায়ারের লোগোগুলা এখানে দিয়ে রাখতে পারেন। তবে অবশ্যই তাদের অনুমতি সাপেক্ষে। অনুমতি ছাড়া কারো লোগো ব্যবহার করা যাবে না, ঠিক আছে? অনুমতি ছাড়া কারো লোগো ব্যবহার করা যাবে না। এরপরে আছে কি, এখানে হয় চুজ আস। এইখানে হয় চুজ আসের মধ্যে আমাদের এখানে কি করতে হবে, আমাদের কিছু আমাদের যে সার্ভিসগুলো আছে আমাদের সার্ভিসের কিছু সুবিধা কিছু সুবিধা বা হচ্ছে আমাদের কিছু সুবিধা বা আমাদের যে কি কি সুবিধা আছে বা কি কি সার্ভিস আছে, সেই সার্ভিসগুলো তাকে কিভাবে হেল্প করবে এই জিনিসগুলা লিখে দিতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো লিখে দিবেন। এই পিকচারগুলো সবই এডিট করতে পারবেন। তবে এইগুলা যদি আপনি চান যে এইগুলা হচ্ছে মেজারমেন্ট চেঞ্জ করবেন, ধরেন এইখানে চাচ্ছেন যে এখানে যে লেখাটা আছে আপনার এখানে লেখাটা অনেক বেশি, লেখাটা এখানে যতটুকু জায়গা আছে এইটুকু জায়গাতে আপনার লেখাটা হচ্ছে না, তখন কি করবেন, যদি পিকচারটা ছোট করে দিতে চান জাস্ট এইখানে এই যে এইভাবে কম বেশি করে দিবেন, ঠিক আছে? ফন্টও চেঞ্জ করতে পারবেন, সবই চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি এই লেখাটা করবেন, এই লেখাটা হচ্ছে আপনি চেঞ্জ করবেন। এই লেখাটা হচ্ছে লিখবেন। হ্যাঁ, লেখাটা এইখানে এইখানে তো হচ্ছে আপনার লেখা। এই লেখাটা আপনার ফন্ট চেঞ্জ করতে গেলে আপনার টোটাল হচ্ছে বডির যে ফন্টটা সেই ফন্টটা চেঞ্জ করে আসতে হবে। সেই ফন্টটা চেঞ্জ করার জন্য আমাদেরকে ওয়েবসাইটের সেটিং এ যাইতে হবে। এই যে উপরে এইখানে একটা জায়গায় সেটিং আছে, ওটা এখন দেখাবে না, আমরা যখন হচ্ছে যাব ওয়েবসাইটে ভিজিট করব তখন দেখাবে। দেখেন আমি দেখাচ্ছি। না, এক এক জায়গায় এক এক ফন্ট ইউজ করতে পারবেন, কিন্তু ওইটা ইউজ করলে আমাদের জন্য সমস্যা হবে, ওইগুলা ওয়েবসাইটকে স্লো করে দেয়। আর সব জায়গায় যদি আপনি কমন ফন্ট ইউজ করেন তাহলে সেই ওয়েবসাইটটা ফাস্ট হয় বেশি। এই জন্য এক এক জায়গায় এখন এক এক ফন্ট ইউজ করা উচিত না। দেখেন এই যে এখানে ওয়েবসাইটে ভিজিট করার পরে এই দেখেন এখানে কাস্টমাইজ, কাস্টমাইজে গেলে আপনি এখানে ফন্ট চেঞ্জ করার পেয়ে যাবেন। গ্লোবাল, এই যে গ্লোবালের মধ্যে পাবেন। হ্যাঁ, এই যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে আসার পরে এই যে দেখেন ফন্ট, এখন আপনি কোন ফন্ট চাচ্ছেন বুঝতে পারতেছেন? এখান থেকে চেঞ্জ করে দিলেই আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো। ওকে, তো আমরা এটা পাবলিশ করতেছি না। হ্যাঁ হ্যাঁ, না ফন্ট চেঞ্জ করি নাই, ফন্ট আগেরটাই আছে, আমি ওটা সেভ দিই নাই। ওটা সেভ না দিলে আপনি যতই করেন চেঞ্জ করেন, সেভ না দেওয়া পর্যন্ত ওটা চেঞ্জ হবে না। তো এখন দেখেন আমি এখানে অনেক কিছু ধরেন এডিট করে ফেলছি। হ্যাঁ, অনেক কিছু করে ফেলছি, চেঞ্জ করে ফেলছি। এখন এই চেঞ্জটা আমাদেরকে কি করতে হবে, চেঞ্জটা সেভ করতে হবে এই ওয়েবসাইটে, সেভ করে দিতে হবে। সেভ না করলে কিন্তু এই চেঞ্জটা আমাদেরকে দেখাবে না। যেমন এই যে আমি এখনই আপনাদেরকে দেখাইলাম, আমি কিন্তু এখানে আমার এজেন্সির নাম লিখছি, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমার এজেন্সিটা দেখাচ্ছে না, নাম দেখাচ্ছে না। তো এখন আমি যদি এখান থেকে এই যে দেখেন পাবলিশ লেখা আছে, এই পাবলিশে যদি ক্লিক না করি তাহলে আমার এটা কখনোই কাজে আসবে না, বরং যা যা চেঞ্জ করছি সবই হারাই যাবে। তো আমার সবকিছু যে কোনো কাজ করার পরে আমাকে কি করতে হবে, এখানে হয়তো সেভ করে দিতে হবে, না হলে পাবলিশ করে দিতে হবে। আমি এখন পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিয়া এখন একটু আমার এই পেজটা একটু রিফ্রেশ দিয়ে দেখি এখন কি অবস্থা। এখন আসছে, দেখেন এখন আমাদের লেখাগুলো আসছে, এই যে কালারটা আসছে, এই যে অপশনটা, এরপরে কি এই যে আমাদের পিকচারটা, ঠিক আছে?
এরপরে নিচে আপনি যা চেঞ্জ করতে চান সবই চেঞ্জ করতে পারবেন, সবই ঠিকঠাক করতে পারবেন। নিচে দেখেন কি আছে, কপিরাইট দেওয়া আছে, কপিরাইট @2025 ডিজিটাল মারুফ হাসান, পাওয়ার্ড বাই ডিজিটাল মারুফ হাসান। দেখেন ফুটারেও আমাদের কি দেওয়া আছে, আমাদের ক্রেডিট দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আসেন দেখি আমরা হচ্ছে মেনু দেখি। এই যে মেনুটা আমাদের, এই যে মেনুটা আছে, ধরেন এখানে আমরা নতুন কিছু কোনো পেজ নিয়ে আসবো। সেই পেজটা এখানে আমরা কিভাবে নিয়ে আসবো, ওয়েবসাইটে ঢোকার পরে ধরেন এখানে অনেকেই আছে আমাদের বিভিন্ন পেজ খুঁজতে পারে, বা এখানে দেখেন আমাদের কি পেজটা নাই। এখানে আমাদের হোম আছে, সার্ভিস আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, কিন্তু আমাদের একটা কমন পেজ থাকে ব্লগ। সেই ব্লগ পেজটা নাই, তাহলে আমরা সেই ব্লগ পেজটা এখানে একটু নিয়ে আসি, দেখি কিভাবে আনতে পারি। তো ব্লগ আনার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে আগে এনশিওর করতে হবে যে আমার ওয়েবসাইটে ব্লগ নামে কোনো পেজ ক্রিয়েট করা আছে কিনা, সেইটা দেখতে হবে। সেটা দেখার জন্য কোথায় যাব, সেটা দেখার জন্য আমরা যাব কোথায়, মেনুতে, একেবারে ড্যাশবোর্ডে সেই পেজে। তো আমরা পেজে ক্লিক করে দেই, পেজে ক্লিক করে দেওয়ার পরে দেখি এখানে আমাদের ব্লগ পেজটা আছে কিনা। দেখেন আমাদের এখানে কিন্তু ব্লগ পেজটা আছে, কিন্তু কি হয়েছে, আমাদের মেনুতে নাই। পেজ ক্রিয়েট করা আছে কিন্তু কোথায় নাই, মেনুতে নাই। তো আমরা এখন মেনুতে নিব পেজটা। মেনুতে নেওয়ার জন্য ধরেন এই যে কাস্টমাইজেও যাইতে পারেন, অথবা হচ্ছে এই যে এখানে এসে এই যে দেখেন অ্যাপিয়ারেন্সের এই জায়গায় দেখেন মেনু লেখা আছে, এই মেনুতে ক্লিক করে দিবেন। আপনারা কি বুঝতেছেন কথা? আওয়াজ নাই, মনে হয় না বুঝতেছেন। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে আসলেন। মেনুতে আসার পরে কি করবেন, দেখেন নিচে আমাদের এখানে মেনু আছে, এখানে বেশ কিছু মেনু আছে। এই যে দেখেন মেনু, এখানে কি আছে, ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ। আমার এটা অপশন অন করা আছে, আমি যে মেনুটা ক্রিয়েট করবো সেই মেনুটা আমি লাইভ দেখে দেখে ক্লিয়ার করতে পারবো। এইখানে দেখেন আমাদের একটা মেনু আছে, আমাদের ওইখানে কি কি পেজ ছিল বলেন। দেখেন, হোম, সার্ভিস, অ্যাবাউট, কন্টাক্ট, এই যে কয়টা পেজ ছিল, বাকিগুলা কিন্তু নাই। এখন আমি চাচ্ছি এখানে কি করব, ব্লকটা নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন এই যে ব্লকটা আছে, জাস্ট এখানে কি করব, ক্লিক করে দিলাম, টিক দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে অ্যাড, অ্যাড টু মেনু দেওয়ার পরে দেখেন এই যে আমাদের এখানে আসছে। এখন যদি আমরা এটা সেভ করে দেই, সেভ করে দেওয়ার পরে একটু পেজটা দেখি, ওকে সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের এই পেজটা একটু রিফ্রেশ দেই, হ্যাঁ, রিফ্রেশ দেওয়ার পরে দেখি আসে কিনা। এই ব্লগ আসছে, দেখেন মেনুতে ব্লগ চলে আসছে। এখন ধরেন আমি চাচ্ছি কি যে আমার অ্যাবাউটটা সবার শেষে থাকবে, তারপরে তার আগে কন্টাক্ট থাকবে, তার আগে ব্লগ থাকবে, মানে আমার সার্ভিসের পরেই যেন ব্লগ পেজটা থাকে। সেটা যদি করতে চাই, সেটা করতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে আবার মেনুতে চলে আসি। মেনুতে আসার পর দেখেন আমার এইখানে এই যে ব্লকটা কোথায় আছে, সবার শেষে আছে। এটাকে জাস্ট টান দিয়ে আমার কি করতে হবে, টান দিয়ে এই যে এখানে দিয়ে দিব, এই সার্ভিসের এখানে দিয়ে দিব, হ্যাঁ। আর এই যে অ্যাবাউটটা, এই অ্যাবাউট পেজটাকে কি করব, টান দিয়ে একদম নিচে দিয়ে দিব। বুঝতে পারছি, দেখেন এখন আমার প্রথমে কি থাকবে, প্রথমে হোম, তারপরে সার্ভিস, তারপরে হচ্ছে ব্লগ, তারপরে কন্টাক্ট, তারপরে অ্যাবাউট। ওকে, এখন যদি সেভ করে দেই দেখেন, তাহলে আমার এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এখন একটু রিফ্রেশ দেই, দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে দেখেন প্রথমে আছে কি হোম, তারপর সার্ভিস, এরপর ব্লগ, কন্টাক্ট, অ্যাবাউট। আমি এখন একটু ব্লগ পেজে যাই, দেখি ব্লগে দেখি কি আছে আমার, হ্যাঁ। দেখেন ওই যে আমরা সেদিন যে একটা টেস্ট পোস্ট করছিলাম ব্লগের, সেই পোস্টটা এইখানে কিন্তু আসে নাই। এখানে কি আছে, শুধু আমার যে ইয়াটা আছে, ব্লগটা আছে, ব্লগের যে লেখাটা আছে এইটুকুই আছে। আমরা কি করব এখন, আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো তো আমাদের মিডিয়াতে দেখাইতে হবে, ব্লগ পেজে দেখাইতে হবে, নাহলে তো আমার ব্লগটা এখানে এনে রাখ, মানে শুধু শুধু রেখে লাভ নাই, তাই না? তাহলে আমরা দেখি আমাদের কোনো আছে কিনা, পোস্ট আছে কিনা। আচ্ছা, মেনুর কাজটা আগে শেষ করি, হ্যাঁ, পোস্টের কাজটাতে পরে যাচ্ছি, মেনুটা শেষ করি। মেনুতে এখানে দেখেন আরো কিছু কাজ আছে আমার এইখানে, দেখেন এগুলো সব হচ্ছে আমার কি, মেইন মেনুতে হচ্ছে সরাসরি আমার এখানে ইয়াতে দেখাচ্ছে, এই যে মেনুটা সরাসরি দেখাচ্ছে, হ্যাঁ। আবার অনেক সময় অনেক মেনুতে দেখবেন কি, যে এই যে এক একটা মেনুর আন্ডারে আরো কয়েকটা অপশন থাকে, এরকম আছে না? সেটা যদি করতে চান সেটা কিভাবে করবেন,
সেটা যদি করতে চান তাহলে হচ্ছে আপনি আবার মেনুতে চলে যান। মেনুতে যাওয়ার পরে ধরেন এই যে আমার যে ইয়াটা আছে, স্যাম্পল পেজটা আছে, এই স্যাম্পল পেজটা আমি একটা মেনুর আন্ডারে নিয়ে আসবো, সেই রকম একটা ইয়াতে নিয়ে যাব। দেখেন এই যে পেজটা আছে, এই পেজটাকে যদি আমি এখন কি করি, আমার এই সার্ভিসের আন্ডারে যদি করে দেই, সার্ভিসের আমি যদি চাই যে কি করব, এখানে চলে যাই। আমি যদি চাই যে সার্ভিসের এখানে আসলে আমার ওই স্যাম্পল পেজটা এখানে নিচে হোভারে দেখাবে, সেটা যদি করতে চাই তাহলে আমার এখানে কি করতে হবে, এই স্যাম্পল পেজটা আমাকে টান দিয়ে নিয়ে এই সার্ভিসের নিচে নিয়ে এই দেখেন এই যে একটু সরাই সরাই রেখে সাইডে দেওয়ার জায়গা আছে, দেখছেন? এইখানে দিলে এই যে এখানে দেখেন লেখা আছে কি সাব আইটেম। এটা আপনি যেই মেনুর নিচে দিবেন বা যেই আইটেমের নিচে দিবেন এইভাবে, সেই আইটেমেরই সাব আইটেম হিসেবে এটা ইয়া হয়ে যাবে, রেডি হয়ে যাবে, ঠিক আছে? এখন জাস্ট আমি এখানে সেভ করে দেই। ওকে, সেভ করে দিলাম। এখন দেখেন আমি আমার এই পেজটাকে আবার একটু রিফ্রেশ দিয়ে দেখাই। এই দেখেন এখন আমার এই যে হোমের পরে যে সার্ভিস আছে, সার্ভিসের এখানে দেখেন মাউসটা নিয়ে আসলেই আমার নিচে স্যাম্পল পেজটা দেখাচ্ছে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারতেছেন পেছন থেকে? দেখেন তাহলে আমি যদি এখন এই স্যাম্পল পেজে কি যাইতে চাই, জাস্ট এইখানে কি করব, এই সার্ভিসে আসবো, আসার পরে জাস্ট ক্লিকও করতে হবে না, জাস্ট আমি মাউসটা রাখছি, রাখার পরে আমার এই ইয়াটা পেজটা দেখাচ্ছে। এখানে ক্লিক করলেই আমি স্যাম্পল পেজে চলে যেতে পারবো, ঠিক আছে? দেখেন, ওকে, আপাতত মেনুর কাজ শেষ। এখন হচ্ছে আমি ইয়া করি, এই যে ব্লগটা একটু দেখাই, হ্যাঁ। তো ব্লগের কথা কি বলছিলাম, যে আমাদের যে পোস্টগুলা, আমরা যে পোস্টগুলা করি সেই পোস্টগুলা কোথায় যায়, ব্লগে যায়। তো আমাদের এখানে কয়টা পোস্ট আছে, দুইটা পোস্ট আছে। এই দুইটা পোস্ট এখন আমরা কি করব, ব্লগে নিব। আমাদের এই দুইটা পোস্ট কিন্তু এখনো ব্লগে শো করে নাই। তো আমরা এখন এই জিনিসটা ব্লগে নেওয়ার জন্য কি করব, সেদিন কোথায় সেটিং দেখছিলাম, এই যে দেখেন এখানে সেটিং, রিডিং, সেটিংস এর পরে রিডিং, রিডিং এর মধ্যে আসার পরে এখানে দেখেন আমাদের কি আছে, এই যে পোস্ট পেজ, এই পোস্ট পেজটা আমাদেরকে কি করতে হবে, ব্লক করে দিতে হবে ব্লগে। আরে সরি, হোম পেজে ক্লিক লাগছে। এই পোস্টের পেজটা আমাদের ব্লগে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে কি করবো, এখন জাস্ট সেভ করে দিলাম, আর কিচ্ছু করতে হবে না। ওকে, এখন আমরা হচ্ছে এখানে একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে এখন যদি আমরা ব্লগে ক্লিক করি তাহলে দেখেন আমার যে পোস্ট দুইটা ছিল আসছে, দেখেন এই পোস্ট দুইটা চলে আসছে। এখন এখন জাস্ট এই যে রিড মোরে ক্লিক করে আমার এই পোস্টগুলা আমরা পড়তে পারবো। বুঝতে পারতেছি? এটা কি বোঝা গেছে? আওয়াজ নাই, কারো কোনো আওয়াজ নাই? আচ্ছা, তার মানে মনে হয় কেউ বোঝেন নাই। ভিডিওটা অবশ্যই 4 বার 5 বার দেখবেন এই জিনিস বোঝার জন্য। এই এই ভিডিওটা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছি। এই যে এই জন্য ভিডিওটা অন করা আছে, ভিডিওটা মিনিমাম 4 থেকে 5 বার দেখবেন। ভিডিওটা না দেখে কেউ প্রশ্ন করবেন না, ঠিক আছে? ভিডিও দেখবেন, আগে প্র্যাকটিস করবেন না, আগে 2 বার ভিডিও দেখে নেবেন। তারপরে হচ্ছে তৃতীয়বারের সময় হচ্ছে ভিডিও দেখবেন আর প্র্যাকটিস করবেন। শেষের বার হচ্ছে কি করবেন, ভিডিও না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যদি কোথাও আটকান তখন ভিডিও দেখবেন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় থাকবে সবার। তো এইভাবে হচ্ছে কাজ করবেন, এইভাবে প্র্যাকটিস করবেন। এরপরে হচ্ছে আমরা আসি এই যে লোগোটা। আমরা যদি এই লোগোটা চেঞ্জ করে দিতে চাই তাহলে লোগোটা কোথা থেকে চেঞ্জ করতে পারবো, দেখেন আমরা ওই যে এই যে জাস্ট ওয়েবসাইটে আছি এখন, হ্যাঁ, আমাদের নর্মাল ওয়েবসাইটে আছি আমরা, কিন্তু কোনো ড্যাশবোর্ডে নাই বা হচ্ছে কোথাও নাই, জাস্ট ওয়েবসাইটে আছি। কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা লগ ইন করা আছে একটা জায়গায়, এই ব্রাউজার যে কোনো একটা জায়গায় ড্যাশবোর্ডটা লগ ইন করা আছে। লগ ইন করা থাকলেই আমার এই ওয়েবসাইটটা যদি আমি এই ব্রাউজারে ভিজিট করি তাহলে আমার উপরে এই মেনুটা দেখাবে। যদি আমার এই ব্রাউজারে কোথাও যদি আমার এই ওয়েবসাইটটা ইয়া করা না থাকে, লগ ইন না করা থাকে, তাহলে এই বারটা আমাকে দেখাবে না। তো আমি চাইলে এই বারের মাধ্যমে খুব সহজে আমি অন্য অপশনে চলে যেতে পারি। ধরেন আমি জাস্ট এখন ওয়েবসাইটে আছি, তাহলে এই কাস্টমাইজে গিয়েও আমি কি করতে পারবো, আমার এই যে এই লোগো বা সাইটের যে সেটিংস গুলা এইগুলা করতে পারবো। অথবা হচ্ছে আমি এইখানে এসেও আমার হচ্ছে এইখানে দেখেন সাইট সেটিং আছে এখানে একটা জায়গায়। সাইট সেটআপ না থাকলে এই যে সেটআপ, এই সেটিং এ গিয়া এই যে আমাদের এখানে যে রিডিং রাইটিং, এইখানে যে একটা জায়গায় দেখাছিলাম লোগো আপলোড করা যায়, সেখানে গিয়ে কি করতে পারবো, লোগোটা আপলোড করতে পারবো বা লোগোটা চেঞ্জ করতে পারবো। তো আমরা হচ্ছে এইখান থেকে একটু চলে যাই, এই কাস্টমাইজে চলে যাই। কাস্টমাইজে যাওয়ার পরে আমাদের এখানে দেখেন সাইট আইডেন্টিটি দেখাচ্ছে, সাইট আইডেন্টিটি।
এই সাইট আইডেন্টিটিতে ক্লিক করে দেই, দেওয়ার পরে দেখেন সাইট টাইটেল অ্যান্ড লোগো লেখা আছে। সাইট টাইটেল অ্যান্ড লোগোতে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এই যে লোগোটা দেখেন, এই যে লোগোটা, এই লোগোটা কিন্তু এই লোগো, ঠিক আছে। এখন জাস্ট আমি কি করব, এই লোগোটা চেঞ্জ করে আমরা আমাদের একটা লোগো নিয়ে আসবো, দেখি নিচে আরো কোনো লোগো আছে কিনা। আচ্ছা, একটাই লোগো ব্যবহার করছে কিন্তু তারা কালারটা চেঞ্জ করে দিছে, এখানে লোগোটা মূলত হোয়াইট, তারা কালারটা চেঞ্জ করে ব্ল্যাক বানাই দিছে। তো আমরা এই লোগোটা চেঞ্জ করি, এখানে দেখেন এই যে লোগো কালার দিয়ে দিছে ব্ল্যাক। এখন যদি আমরা এখানে অন্য কোনো কালার দিতে চাই সেটাও দিয়ে দিতে পারবো, ঠিক আছে। দেখেন এটা যদি দিয়ে দেই, দেখেন লোগোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা কি করব, আগে হচ্ছে আমাদের লোগোটা চেঞ্জ করে ফেলবো, তাহলে এটা আমরা রিমুভ করে দেই, রিমুভ করে দিয়ে আমাদের লোগোটা নিয়ে আসি। আমাদের লোগো, কোন লোগোটা নিয়ে আসবো? আচ্ছা, একটা লোগো আপাতত আপলোড করি, দেখি এখানে কি লোগো আছে। আচ্ছা ধরেন, ধরেন আমাদের লোগো এটা, আমরা এই লোগোটা ইউজ করব। তো এইটাতে আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ওপেন করে দিই, মানে আপলোড করে দিতেছি আর কি। আপলোড হয়ে গেছে। এখন আপলোড হওয়ার পরে এইখানে দেখেন একটা মেজারমেন্ট আছে, এই মেজারমেন্ট কত বাই কত আছে, এই মেজারমেন্টটা অনেক বড় আছে কিন্তু, হ্যাঁ। আমরা এই মেজারমেন্টটা এত বেশি রাখবো না। লোগোর মেজারমেন্ট সবসময় হচ্ছে 300-র ভেতরে রাখবেন, 300-র ভেতরে রাখার চেষ্টা করবেন। এখানে আছে কত, প্রায় 700 আছে, হ্যাঁ। 300-র ভেতরে রাখার চেষ্টা করবেন। যাই হোক, আমরা হচ্ছে এটা সিলেক্ট করে দিচ্ছি আপাতত। দেওয়ার পরে এখানে দেখেন ওদের মেজার, হ্যাঁ কমানো যাবে। ওদের মেজারমেন্ট অনুযায়ী আমার লোগোটাকে কাটতে বলতেছে। এখন আমি যদি লোগোটা কাটি তাহলে কি হবে, আমার লেখাটা কিন্তু দুই পাশ থেকে কেটে যাবে। যদিও কাটতে চাই তাহলে এখানে কি করব, আমার দেখেন লেখাটা কোন পর্যন্ত থাকে সেই পর্যন্ত যদি নিতে পারি তো নিব, না নিলে তাহলে কি করব, এই যে স্কিপ ক্রপিং, স্কিপ ক্রপিং, না এটা এটা এখান থেকে দেওয়া যাবে, কিন্তু হচ্ছে এটা তাইলে আর ইয়া করে লাভ নাই, ওরা যে মেজারমেন্টটা চাইছে সেই মেজারমেন্ট তো হচ্ছে না আমাদের। না, ইমেজটা ছোট করে দেওয়া যাবে না। তো ধরেন আমি হচ্ছে এইটুকু নিব, হ্যাঁ, সিকিউরিটি কিংস পর্যন্ত নিব। তাহলে এইটুকু তাহলে আমি ক্রপ করি দেখি, এইটুকু এইটুকু নিয়ে আসি ক্রপ করে। ওকে, এখন আমি কি করছিলাম, আমার এখানে হচ্ছে আমার কি লোগোর একটা কালার দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে সেই কালারটা আমি একটু চেঞ্জ করে দেই। এখানে কালারটা কি করব, রিসেট করে দিব। আচ্ছা, তারপরও আসে নাই। তাহলে এখানে কালারটা দেখি, কালারটা এখানে ইয়াটা জিরো করে দেই, ট্রান্সপারেন্সিটা জিরো করে দেই। না, লোগোটা পাবলিশ করি না করি আপাতত এখানে প্রিভিউ দেখাবে, শো করবো, হ্যাঁ। না, এটা সাইজের জন্য ঝামেলা হইতে পারে, হ্যাঁ। এটা সাইজের জন্য এটা ঝামেলা করতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে এখানে, আমাদের যে লোগোটা, আমাদের লোগোটা মেবি ট্রান্সপারেন্ট না, এটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, এই জন্য এটা আসে নাই। এই জন্য টোটালটা হচ্ছে এক কালার ধরে ফেলছে, হ্যাঁ। তো আমি যদি ট্রান্সপারেন্ট একটা লোগো নিয়ে আসি, ট্রান্সপারেন্ট একটা লোগো এনে দেখাই, এটার ব্যাকগ্রাউন্ডে যে ইয়ে আছে বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, এই জন্য এটা আসে নাই। যখন ওই যে, না এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ চেঞ্জ হবে না, এটা তো লোগো যখন আমরা সেভ করছি, এডিট করছি, লোগো বানাইছি, তখন ব্যাকগ্রাউন্ড আসছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এইখান থেকে সরাসরি রিমুভ করা একটা ইয়ে নিয়ে আসতে হবে, লোগো এখান থেকে নিয়ে আসতে হবে। তাহলে আমি এই লোগোর ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করে নেই। ওকে, ওকে, ডাউনলোড। এখন যদি আমি এই লোগোটা নিয়ে কাজ করি তাহলে আশা করা যায় হয়ে যাবে।
এটা একটু কমাই দেই, ছোট করে দেই। একটা দিলে আরেকটা চলে যাচ্ছে, মানে নিচ্ছে না। পানি আছে কারো কাছে? এডিটরটা কানেক্ট করা নাই। থ্যাংক ইউ। নেন। আচ্ছা, এটা হবে না, যাই হোক। যে মেজারমেন্টটা আছে আমরা এই মেজারমেন্টে কাজ করি, হ্যাঁ। আরে, স্মার্ট টিভিতে চলে আসছে তো। ওকে, আমরা তাহলে এখন দেখি এটা নিয়ে যাই। আচ্ছা, যে মেজারমেন্টে কাটতে বলতেছে আমি জাস্ট কেটে নেই, হ্যাঁ। তারপরে দেখি। এখন দেখেন, এখন আসছে, এখন ব্যাকগ্রাউন্ডে ইয়ে আসে নাই, এখন লোগোটা চলে আসবে আশা করা যায়। এখন হচ্ছে এখান থেকে একটু ইয়াটা দেখাই দেই, কালারটা একটু বাড়াই দেই। দেখাচ্ছে কিন্তু খুবই ছোট দেখাচ্ছে। সাইজটা বাড়াই দেয়, আমি এই যে এখানে সাইজটা ছোট করে দিছি তো, এই জন্য ছোট দেখাচ্ছে। এই যে দেখেন, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে হচ্ছে এর কালারটা চেঞ্জ করে দেই, দেখেন আমার ইয়া কি বলে, আমার লোগোর কালারটা ছিল কিন্তু গ্রিন, আমি এখানে জাস্ট হচ্ছে এখানে যে কালারটা দেখাই দিছি এখানে লোগোতে সেই কালারটা দেখাচ্ছে। তো গ্রিনই যদি দেখাতে চাই তাহলে এই যে এখানে কালারটা গ্রিনটা দেখাই দিই, তাহলে গ্রিন চলে আসবে। ঠিক আছে, এভাবে কি লোগোটা ইয়া করা যাবে? ওকে। এরপরে দেখেন আমাদের এখানে একটা জিনিস আছে, এখানে দেখেন গেটে কোড আছে, এই কোডটা কি জানেন? কোডটা কি বোঝেন? এই কোডটা হচ্ছে মূলত আপনার একটা প্রাইস লিস্ট বা আপনার কাজের যে ইয়াটা, আপনার কাজের যে বিবরণী, সেই জিনিসটা যে আপনি কোন কাজটা কিভাবে করেন এবং সেই কাজটাতে কি কি জিনিস ব্যবহার করেন, তার জন্য আপনি কত টাকা চার্জ করেন, সেটার একটা লিস্ট, হ্যাঁ। সেই একটা লিস্ট আপনি যদি একটা কোটেশনের যদি একটা পেজ ক্রিয়েট করেন, পেজ ক্রিয়েট করে যদি এটার সাথে লিঙ্ক করে দেন, কেউ চাইলে এখানে ক্লিক করে আপনার কোটেশনটা দেখে নিতে পারবে। ঠিক আছে। এখন ধরেন আমার এইখানে একটা অপশন দেওয়া আছে, ধরেন এটা কোটেশন, এটা একটা বাটন দেওয়া আছে, আমার কি করা নাই, এখানে হচ্ছে আমার পেজটা লিংক করানো নাই, তাহলে আমি আমার এই পেজটা এখানে লিংক করাবো কিভাবে? তো চলেন দেখি, সেটা করি একটু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখি কিছু আছে কিনা, থাকলে আছে, না থাকলে নাই, ধরে নিলাম নাই, কারণ আমাদের শিখতে হবে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি নাই। ওকে, এখানে ক্লিক দিয়ে দেখি কিছু আসে কিনা। নাই, কিছু নাই, বুঝতে পারছেন? এখানে ক্লিক দিছি, কোনো কাজ করতেছে না, তার মানে এটাতে কোনো কিছু লিঙ্ক করানো নাই। তাহলে আমি এখন একটা কোটেশনের পেজ ক্রিয়েট করব, করার পরে কি করব, এটার সাথে আমি কানেক্ট করাই দিব। সেটা এটা না, গ্রিনটা তো সেভ করা হয় নাই, গ্রিনটা জাস্ট আমি নিয়ে দেখাইছি কিন্তু ওটা হচ্ছে সেভ করা হয় নাই। তো আমরা হচ্ছে একটা কোটেশনের পেজ ক্রিয়েট করি, তাহলে সাইটে চলে যাই, আবার পেজে চলে যাই। এই হচ্ছে পেজ।
পেজ ক্রিয়েট করার জন্য কি করতে হয়, প্রথমে পেজে যাইতে হবে, অথবা হচ্ছে সরাসরি পেজের উপরে মাউস রেখে এখানে এসে যে নিচে অ্যাড পেজ আছে এটাতে ক্লিক করলেও হবে। তো প্রথমে ম্যানুয়ালি দেখাই সবকিছু। এই যে এখানে দেখেন অ্যাড পেজ লেখা আছে, এইখানে যত পেজ আছে এগুলো আমাদের অলরেডি ক্রিয়েট করা, হ্যাঁ। আর এইখানে আমরা যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে যাই তাহলে কোথায়, এই অ্যাড পেজ, এই অ্যাড পেজে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে এখন পেজের ইন্টারফেস ওপেন হয়ে গেছে। আমার এখানে হচ্ছে একটা টাইটেল লিখতে হবে, যে পেজটা ক্রিয়েট করতেছি সেই পেজের টাইটেল কি হবে সেই টাইটেলটা এখানে লিখে দিতে হবে। টাইটেল কি হবে, লিখলাম কোটেশন। কোটেশন লেখার পরে জাস্ট এটাকে কি করব, পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে এখন এই পেজটাকে আমার কি করতে হবে, ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য কোথায় যাব, এই যে দেখেন উপরে এডিট উইথ এলিমেন্টর আছে, জাস্ট এইখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমার যে কোটেশনের যে পেজটা আছে এটা এখানে ওপেন হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এখন ডিজাইন করতে পারবো আমাদের মনের মতো করে। ওকে, পেজ ওপেন হয়ে গেছে। এখন ধরেন আমার এইখানে একটা ব্লক থাকবে, যে ব্লকে আমার প্রথমে একটা পিকচার থাকবে, সেই পিকচারটা আমাদের আনতে হবে। তাহলে আমি জাস্ট এইখানে এই যে দেখেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে ফিক্সড মানে ফ্লেক্স বক্স, তো ফ্লেক্স বক্সের পরে আপনি যদি দুইটা পিকচার আনতে চান বা দুইটা অপশন আনতে চান, ধরেন প্রথমে একটা পিকচার থাকবে তারপর পিকচারের শেষে লেখা থাকবে, যদি সেরকম নিতে চান তাহলে এই যে দুই বক্স এটা নেবেন। অথবা যদি প্রথমে শুধু একটা পিকচার রাখতে চান, নিচে আপনি লেখা রাখতে চান, তাহলে এই যে সিঙ্গেল বক্স। তো আমি ধরেন এটাই নিয়ে নেই, হ্যাঁ। এটা নিয়ে একটাতে আমি রাখবো কি, একটাতে রাখবো ইমেজ আর একটাতে রাখবো টেক্সট। তাহলে এখানে আমি এখন কি করবো, এই যে দেখেন প্লাস আইকন আসছে, প্লাস আইকনে ক্লিক করার পরে আমার এই যে অপশনগুলো আসবে, আসার পরে এখান থেকে জাস্ট এই যে ইমেজ, এই ইমেজে ক্লিক করে আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমার ইমেজ দেওয়ার জন্য এখানে একটা অপশন তৈরি হয়ে গেল, বা ইমেজের একটা বক্স ওপেন হয়ে গেল। এখন আমি এই যে দেখেন এখানে চুজ অ্যান ইমেজ, এখানে গিয়া একটা ইমেজ নিয়ে আসি। এখন ধরেন আমি কি করব, এখানে এখানে একটা আমার একটা সার্ভিস রিলেটেড একটা ইমেজ নিয়ে আসবো। ধরেন আমি যদি এসইওর কাজ করি, ধরেন অন পেজ এসইওর জন্য একটা ইমেজ নিয়ে আসবো। তাহলে অন পেজ এসইওর ইমেজটা কেমন হয়, জাস্ট আপনারা গুগলে সার্চ দিলেই বুঝবেন যে অন পেজ এসইওর ইমেজ তারা কিভাবে বানায়। থাম্বনেল, জাস্ট একটা থাম্বনেল। দেখেন আমি সার্চ করলাম ওয়ান পেজ এসইও, লেখার পরে কি আমি ইমেজে ক্লিক করবো না, এই যে পিকচারগুলো দেখেন, এই যে এরা যে পিকচারগুলো বানাইছে, জাস্ট আপনি এইগুলা সবচেয়ে ভালো হয়। এই যে একটা পিকচার দেখেন, এটা সুন্দর একটা পিকচার। এখানে ওয়ান পেজের মধ্যে কি কি বিষয় আছে সেই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো ধরেন আমি এরকম একটা পিকচার বানাই, তারপরে হচ্ছে কি করব, আমার ওয়েবসাইটে দিব। আপনারা কিন্তু আমার মতো আবার হচ্ছে কপি করবেন না, হ্যাঁ। আমি জাস্ট কপি করে নিয়ে আপলোড করে দিচ্ছি। আপনারা এভাবে বানাবেন। এইভাবে যদি দেখেন আপনারা এই জাস্ট একটা এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা দেখে এইভাবে একটু চেঞ্জ করে দিয়ে আরেকটা ডিজাইন করতে পারবেন না আপনারা। এগুলো তো খুবই কমন এবং খুবই সহজ একটা জিনিস এই জিনিসটা, কিন্তু জিনিসটা দেখেন খুবই সুন্দর। ওই যে কথায় আছে না যে সিম্পলের মধ্যে গর্জিয়াস, সেরকম একটা জিনিস, হ্যাঁ। তো আমি এখন তাহলে আমার ইমেজটা একটু আপলোড করে দেই। এই যে ইমেজটা দিলাম। আর ইমেজে কি বলছি, অবশ্যই কিন্তু আপনারা অল্টার টেক্সট ব্যবহার করবেন। আমি আপাতত ব্যবহার করতেছি না, জাস্ট আপনাদেরকে হচ্ছে কাজ দেখানোর জন্য। এই হচ্ছে আমার ইমেজ চলে আসছে। এখন দেখেন ইমেজটা যদি মনে হয় যে একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে এইখান থেকে তখনকার মতো ছোট করে দিতে পারবেন। 300 বাই 300 দেন, বা হচ্ছে আপনি ইয়া করেন, কি বলে আপনার কাস্টমাইজ করে কাস্টম সাইজ দিয়ে দেন। আমি এখানে 600 বাই 600 দিয়ে দেখি। না, ল্যান্ডস্কেপের হ্যাঁ আপনারা আপনাদের প্রয়োজন মতো, কিন্তু আমার এটা মিলবে, কারণ কি জানেন, আমি দেখাচ্ছি। আমি তো এখানে ব্লক দিছি দুইটা, so তাও বড় হয়েছে, হ্যাঁ। 400 বাই 400 দিলাম। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, মাউস দিয়ে টেনে ছোট বড় করতে করতে পারবেন, কিন্তু এইখান থেকে হচ্ছে আপনার থাম্বনেইলের সাইজটা দেখাই দেওয়াই ভালো। হ্যাঁ, সাইজগুলো জাস্ট এখানে এডিট করে করে দেখবেন, দেখে অ্যাপ্লাই দিয়ে দিবেন, তাইলে বুঝবেন যে আপনার সাইজটা কিভাবে দেখাচ্ছে। এই যে ওকে, ধরেন আমার এইটুকু ঠিক আছে। হ্যাঁ, এখন জাস্ট আমি হচ্ছে এই জায়গাটা মেকআপ করে দেই বা ফিল আপ করে দেই। ওকে, এইটুকু আমার ফিল আপ হয়ে গেছে। এখন আমার এইটুকু জায়গার মধ্যে আমার এই সম্পর্কে লেখা আনতে হবে। ঠিক আছে, আমার কিওয়ার্ড, তারপর হচ্ছে ইউআরএল, অ্যাঙ্কর টেক্সট, কন্টেন্ট, এই সম্পর্কে আমার কি করতে হবে, এইখানে লেখা আনতে হবে একটা। ঠিক আছে, তাহলে আমি কি করব, এখানে একটা ক্লিক করে দেই, দেওয়ার পরে কি করব, এই দেখেন এই যে টেক্সট এডিটর আছে, জাস্ট টেক্সট এডিটরটা নিয়ে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি কি করব, এই সম্পর্কে কিছু লেখা নিয়ে আসবো। তাহলে দেখি এই সম্পর্কে একটু লেখাটা আমি লিখে নিয়ে আসি। ওকে, তো লেখা হয়ে গেল। আমি এখন এখানে আমার লেখাটা বসাই দিব। আর উপরের ইয়েটা, উপরের লেখাটা কি করব, এটা একটা হেডিং বানাই দিব। এটা কিন্তু প্যারাগ্রাফ আকারে আছে, যদিও বড় দেখাচ্ছে। বড় দেখাচ্ছে হচ্ছে এটা বোল্ড আছে, এই জন্য বোল্ড আকারে আছে জন্য বড় দেখাচ্ছে। এটা কি করব, এখন আমরা একটা হেডিং বানাই দিব। আমাদের এটা এইচ কত হবে, না 3 4 না, এটা হবে এইচ 2। কারণ আমার এইচ 1টা আছে কি, আমাদের এইচ 1 আছে কোটেশন। ঠিক আছে, কোটেশনটা আছে এইচ 1। এখন কোটেশনের পরে আমি কি সম্পর্কে কোটেশন দিচ্ছি, ওয়ান পেজ এসইও, এটা হচ্ছে সেই ওয়ান পেজ এসইও শর্ট ডেসক্রিপশন। আমি বলি আপনাকে, বুঝাই, এরপরে বুঝাচ্ছি। ধরেন এটা এইচ 2 দিলাম আমি, এইচ 2 দিলাম। এখন এই যে ওয়ান পেজ, এই যে ওয়ান পেজ এসইও, ওয়ান পেজ এসইওর মধ্যে আমার এখানে কি কি বিষয় আছে, আমি যদি এখন চাই আমার নিচে এই যে আরো ব্লক নিয়ে কি করব, আলাদা আলাদা ব্লক নিয়ে আমি এই যে এইগুলো সম্পর্কে আলাদা আলাদা করে টেক্সট দিব। যখন এইগুলো সম্পর্কে যখন আমি ইন্ডিভিজুয়াল টেক্সট দিব, তখন ধরেন কিওয়ার্ড সম্পর্কে যখন লিখবো, তখন কিওয়ার্ডটা হবে এইচ 3। বুঝতে পারছেন, স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন? তখন আমার এই যে কিওয়ার্ডের যে লেখাটা আছে এটা হবে এইচ 3, এবং কিওয়ার্ডের এই এইচ 3 আন্ডারে যে লেখাগুলো হবে সেইগুলো হবে আমার এই এইচ 3 লেখা। এখন ধরেন এই কিওয়ার্ড ডেনসিটি এটা যদি আমার এইচ 3 হয়, তাহলে এই পাশে এই যে যেগুলো আছে এইগুলা কি হবে, এইখানে যা আছে সবই আমার এইচ 3 হবে। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? কারণ আমার এই যে কিওয়ার্ড যেখানে আছে, এই কিওয়ার্ডটা আমাকে এই যে এইচ 2 কে হেডিং মানে হিট করতেছে, সেম ভাবে ইউআরএলটা আমাকে এইচ 2 কে হিট করতেছে। ঠিক আছে, এই জন্য কি হবে, এখানে যা আছে সবই এইচ 3 হবে। এরপরে এখন ধরেন আমি কিওয়ার্ড ডেনসিটির এই জায়গায় কিওয়ার্ড সম্পর্কে লিখতে গেলাম। ধরেন আমি কিওয়ার্ড সম্পর্কে একটা লেখা নিয়েই আসি, তারপরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। ওকে, লেখাটা নিয়ে আসলাম। আনার পরে আমি এখানে কি করব, এখানে আবার সেই টেক্সট এডিটর দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমার সেই টেক্সটটা কি করব, পেস্ট করে দিয়ে দিব। পেস্ট করে দিলাম। এখন এই যে কিওয়ার্ডটা, এই যে কিওয়ার্ড ইন এসইও, এই লেখাটাকে আমরা কি করব, এইচ 3 করে দিব। ধরেন তাহলে এটাকে আমরা এইচ 3 করে দেই। এটাকে তো এইচ 3 করলাম। এখন দেখেন এই যে কিওয়ার্ডের আন্ডারে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর আন্ডারে আমার এখানে দেখেন কি কি আছে, দেয়ার আর টু মেইন টাইপস। এই যে টাইপটা, এই টাইপটা কিসের টাইপ বলছে,
কিওয়ার্ডের টাইপ বলছে না, তাহলে এইটা কাকে হিট করতেছে? এই টাইপ লেখার পরে দেখেন আমার এখানে দুইটা টাইপের কিওয়ার্ড দিছে, দেওয়ার পরে আমাকে এই যে তাহলে এটা এই যে ইয়াটা দেয়ার আর টু মেইন টাইপস, তাহলে এই যে লেখাটা এই লেখাটা কাকে হিট করছে? এটা কি আমার সরাসরি এই যে এইটাকে মানে H2 কে হিট করছে নাকি H3 কে হিট করছে? তাহলে যদি H3 কে হিট করে তাহলে এটা আমার কি হবে? তাহলে এটা হয়ে যাবে H4, রাইট? এখন বুঝতে পারছেন? এখন এটা আপনি বুঝতে পারলেন যে তাহলে এটা কিভাবে কাজ করে? আচ্ছা, এইটাকে আমরা H4 বানায় ফেলাইছি, ওটা সিলেক্ট করা হয় না, এটা H3 হবে। আর হচ্ছে কি এই যে লেখাটা এটা কি হবে? H4। ওকে, ক্লিয়ার এখন? বুঝতে পারছেন তো? ওকে, এখন দেখেন, ধরেন আমার এইটা এই যে কিওয়ার্ড, কিওয়ার্ড সম্পর্কে আমার লেখা শেষ, বা হচ্ছে এই টপিক সম্পর্কে আমার সবকিছু লেখা শেষ, মানে কি বলে আমার কোটেশন, কোটেশন সম্পর্কে আমার সবকিছু লেখা শেষ। আমি লাস্টে কোটেশনের একটা কনক্লাশন দিব। সেই কনক্লাশন যদি দেই, সেই কনক্লাশনে আমার কি হবে? ধরেন আমি একটা কনক্লাশনের টেক্সট নিয়ে আসি। ধরেন এইটাই আমার কোটেশনের কনক্লাশন টেক্সট। কনক্লাশন টেক্সটটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার এইখানে যে এই যে একটা হেডিং আছে, এইটা কি হবে বলেন? এই হেডিংটা কি হবে? এই হেডিংটা কি হবে? কে বলতে পারবেন বলেন? আর কেউ বলেন, বুঝে বলেন। আমি কি করছি এটা, আমার এই যে কোটেশন যে পেজটা আছে, এই পেজের সমস্ত লেখা শেষের পরে আমি জাস্ট এটা একটা কি করছি, এটা একটা কনক্লাশন দিছি। কি হবে? কেন হবে বলেন? একেবারে সঠিক কথা, এটা হবে H2। কারণ কি, আমার H3 H4 সবকিছুর কাজ আমার মাঝখানে শেষ। এখন আমি যেহেতু শেষ করতেছি, শেষ করার সময় আমি কি শেষ করতেছি, কোন বিষয়টা শেষ করতেছি? আমার পেজটা মূলত কি নিয়ে, আমার পেজটা যেটা নিয়ে যা নিয়ে শুরু হয়েছে শেষ হবে সেটা নিয়ে, ঠিক আছে? আমার শুরু হয়েছে কি নিয়ে? শুরু হয়েছে কোটেশন নিয়ে। কোটেশনের মধ্যে আমাদের কি আছে? কোটেশনের মধ্যে আমাদের কিছু সার্ভিস আছে, সেই সার্ভিসগুলো আমরা মাঝখানে ইয়া করছি, বিস্তারিত আলোচনা করছি। আলোচনা করার পরে এখন লাস্টে ফাইনালি আমরা যখন শেষ করতে যাব, তখন আমরা কিসের ইয়া শেষ করব? আমরা কি হচ্ছে আমাদের সার্ভিস শেষ করব নাকি আমরা কোটেশন শেষ করব? সার্ভিসটা তো আমাদের কোটেশনের মাঝখানে, তাই না? তাহলে আমরা শেষ করব কোটেশন, ঠিক আছে? যদি কোটেশন শেষ করতে চাই তাহলে কোটেশনটা কি? কোটেশনটা কি? কোটেশনটা H1। তাহলে যদি H1 কে যদি কোনো লেখা ইয়া করে হিট করে সেটা কি হয়? সেটা হবে কি H2। তাহলে এটা আমাদের কি হবে? এটা হবে H2। ঠিক আছে? বোঝা গেছে এটুকু? ওকে, যদিও এটা আপনাদের কন্টেন্টের ক্লাসে শেখানোর কথা, যেহেতু চলে আসছে এই জন্য আপনাদেরকে এটা আমি শেখাই দিলাম। এখন কি করবো, আমরা এটা পাবলিশ দিয়ে দিব। আমরা পেজটা পাবলিশ দিয়ে দিলাম, দেখি এখন আমাদের পেজটার কি অবস্থা, দেখাই কেমন, একটু দেখে আসি। দেখেন আমাদের পেজটা, আমরা যে পেজটা ক্রিয়েট করছি সেই পেজটা এইরকম বা এইভাবে আছে, হ্যাঁ। এখন আমাদের এই পেজটা জাস্ট ক্রিয়েট করা হয়েছে, এটা কিন্তু আমাদের এখানে লিঙ্ক করানো হয় নাই। এখন আমাদের কি করতে হবে? এই পেজটাকে লিঙ্ক করাইতে হবে। তাহলে যদি লিঙ্ক করাইতে চাই, তাহলে দেখেন আমরা এই যে আমাদের এই পেজে চলে আসছি, পেজে চলে আসার পরে এই যে অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আছে, এটাই হচ্ছে আমাদের পেজের লিঙ্ক। আমরা এই পেজের লিঙ্কটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আবার সেই আগের মতো মেনুতে চলে যাব। তাহলে দেখি আমাদের মেনু কোথায় আছে। এই হচ্ছে মেনু। মেনুতে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের কোন মেনুতে কোটেশন আছে।
ভিউ ওয়ালেই তো ছিলাম এতক্ষণ। আচ্ছা, এইখান থেকে হইতে পারে। নেভিগেশন, ফুটার, অফ ক্যাম্পাস, সেকেন্ডারি। এই সেকেন্ডারি মেনুতে আছে কি? না। আচ্ছা, যদি না হয় তাহলে ওটা হেডারে আলাদা করে দেওয়া আছে, ওটা তাহলে কোনো মেনুতে দেওয়া নাই। তাহলে আমাদেরকে হচ্ছে আমরা একটু হেডারে গিয়ে খুঁজি, হেডারে পাই কিনা। তাহলে হেডারের সেটআপে চলে যাই আমরা, হ্যাঁ। ওকে, কাস্টমাইজে যাওয়ার পরে সাইট মেনু, হেডার বিল্ডারে কি আছে? টাইটেল, লোগো, এই হলো বাটন, এইখানে থাকতে পারে, এই বাটনে থাকতে পারে। এই যে হলো গেটের কোড, দেখছেন বাটনে আছে, হ্যাঁ। তারা মেনুতে দেয় নাই, তারা দিছে বাটনে। এই যে গেটের কোড, এই যে আমি যে বাটনটা ওপেন করছি, এই বাটনের আন্ডারে এই যে দেখেন লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে জাস্ট কি দেওয়া আছে, একটা হ্যাশ দেওয়া আছে, এটা আমরা মুছে দিলাম। দিয়া কি করব, আমরা যে লিঙ্কটা কপি করে আনছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন জাস্ট আমরা এটা পাবলিশ করে দিব, আর কিচ্ছু করতে হবে না। ওকে, এটা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সাইটে চলে যাই, একটা রিফ্রেশ দেই, সরি একটু হোমে যাই, সরাসরি একটু হোমে যাই, আমরা তো এখন এই পেজেই আছি। একটু হোমে গেলাম, যাওয়ার পরে দেখেন আমরা এখন হোমে আছি। এখন যদি আমরা এই কোটেশনে ক্লিক করি তাহলে আমাদের কোটেশনের পেজটা চলে আসবে। বোঝা গেছে? এখন ধরেন কোটেশনের পেজটা কেমন হয়, কোটেশনের পেজটা আমি জাস্ট আপনাদেরকে একটা পেজ ক্রিয়েট করে দেখাইছি যে পেজটা এভাবে ক্রিয়েট করতে হয়। কোটেশনটা মূলত কেমন হয়, ধরেন এই যে আমি যে একটা সার্ভিস দিছি, এখানে কিওয়ার্ডের একটা সার্ভিস লিখছি। আমি তো কিওয়ার্ডের সার্ভিসটা লিখে শেষ করছি, এখানে কিন্তু আমি কোনো প্রাইস লিখি নাই। এখানে হচ্ছে আমি কিভাবে এই কাজটা করব, এই জন্য আমার কি কি খরচা হবে বা কি কি টুলস লাগবে, তারপর সব কিছু শেষে আমি কি করব, এই ইয়ার জন্য, এই সার্ভিসের জন্য কয় টাকা চার্জ করব, সেই জিনিসগুলো আমাদের এখানে লিখে বিস্তারিত লিখে দিয়ে দিতে হবে, ঠিক আছে। মূলত এটা হচ্ছে কোটেশনের কাজ। ওকে, এইভাবে পেজ ক্রিয়েট করা যাবে না? তো এইভাবে কি ডিজাইন ডিজাইন করা যাবে সবকিছু? ধরেন হেডারের আপনি কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, আমার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, আমি হোয়াইটটা রাখতে চাচ্ছি না, হোয়াইটটা চেঞ্জ করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কি করব, যদিও সময় কম, শেষ করে দিতে হবে। তো হচ্ছে আমরা আবার তাহলে কি করব, আবার আমরা একটু ইয়াতে চলে যাই। কই গেল? আচ্ছা, আবার একটু কাস্টমাইজে চলে যাই। যাওয়ার পরে এই যে হেডার বিল্ডারের পরে এইখানে আমাদের কি আছে, এই যে এই হেডারটুকু ইয়া করে কালার করে দিলে কিন্তু আমাদের এই যে পেছনে যে ইয়াটা আছে, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটা ঠিক মতো দেখাবে না। তারপরেও যদি কোনো কারণে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি করব, এখানে হচ্ছে আমরা এইটাকে এডিট করে দিব। দেওয়ার পরে এইখানে এডিট করে দেওয়ার পরে এই যে ডিজাইনে চলে আসবো, ডিজাইনে আসার পরে এই যে কালার, এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিব, যেই কালারটা দিতে চাই সেই কালারটার উপরে এখানে ইয়া করে দিব। আর কোথায় কি আছে, জেনারেলে কি আছে? আচ্ছা, এটা কালার দিয়ে একটু পাবলিশ করে দেই, দেখি হয় কিনা। আচ্ছা, এখনো আসে নাই, তার মানে
আমাদের এইটা অনেক সময় এই যে কুকিজের কারণে একটু স্লো হইতে পারে, বা হচ্ছে অনেক সময় আবার কি হবে, অনেক সময় ঝামেলাও হইতে পারে। হ্যাঁ, আচ্ছা আবার একটু রিফ্রেশ করে দিয়ে দেখি। বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদেরকে হেডারটা অন্য এক সময় দেখাই দিব, বা হচ্ছে আমি আপনাদেরকে ইয়া দিয়ে দিব। হ্যাঁ, কাস্টমাইজেশনের জন্য আরো যদি ভালো কোনো ভিডিও আমি করতে পারি সেটা দিয়ে দিব। আপাতত এই ভিডিও দিব। এই ভিডিও কি করবেন কি বলছি, ভিডিও মিনিমাম 5, এই যে এখন দেখেন আসছে কালার চলে আসছে। হ্যাঁ, আচ্ছা এই কালারটা আসছে মূলত আমাদের পেজের জন্য, মানে এক্সটার্নাল পেজের জন্য, হোম পেজের জন্য আসে নাই। মানে এটা হোম পেজে কালারটা চেঞ্জ হবে না, হোম পেজে চেঞ্জ করতে গেলে অন্য জায়গাতে গিয়ে চেঞ্জ করতে হবে। তো আপনারা কি করবেন, সর্বনিম্ন 2 বার আগে দেখে শেষ করবেন, 2 বার পর্যন্ত ট্রাই করবেন না, 3বারের সময় হচ্ছে আপনারা দেখবেন আর কাজ করবেন। ভিডিওর সাথে ভয়েস আছে আজকে, আজকে ভয়েস এমনি চলে আসছে। হ্যাঁ, তো ঠিক আছে তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাক নাকি।